শ্রী রীতাব্রতা ব্যানার্জি। স্যার, দ্য লাইভ মাইক স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। সবার প্রথমেই আমার পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার সঙ্গে ফাঁসির মঞ্চে আমাদের দেশে বন্দে মাতরম গাইতে গাইতে যারা জীবনের জয়গান গেয়েছেন সেই সমস্ত বীর ভারতবাসী এবং তার মধ্যে অধিকাংশ বীর বাঙালি, তাদের অমলিন স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা জানাই। এখন আমি জানি না স্যার কার পরামর্শে, কেউ একটা তো পরামর্শ দিয়েছেন যে বন্দে মাতরম নিয়ে চর্চা হবে, আলোচনা হবে। পার্লামেন্টারি বুলেটিনে যে স্লোগান দেয়া যাবে না বলা হয়েছিল সেই স্লোগান নিয়েই সংসদে আলোচনা হচ্ছে। এখন যিনি পরামর্শ দিয়েছেন তার হয়তো মনে হয়েছে যে বন্দে মাতরম নিয়ে আলোচনা হলে বন্দে মাতরম কার্ড দিলে বঙ্গ বিজয় করা সম্ভব, বাংলা বিজয়ে সহায়ক হতে পারে। ডিসকাশন হচ্ছে, ডিসকাশনের টাইমিংটা এই দিকেই পয়েন্ট করছে। কিন্তু আমি এটা বলতে চাই স্যার, বিভাজনের রাজনীতির কোনো জায়গা বাংলায় নেই। আর নেই বলেই বাংলার সাথে বিজেপির আত্মিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে প্রকৃত সত্য। আমি ইতিহাসের মধ্যে যাব না, জয়রাম রমেশ বিস্তৃতভাবে তার আগে অনেকেই ডিটেল বলেছেন। আমি শুধু যেটা বলবো যে 1885 সালে ঋষি বঙ্কিম তখনও বেঁচে, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1885-তে দেশরাগিনীর আগে এই গানের সুর করেন, প্রথম 7টা লাইন। বঙ্কিম এতটাই মুগ্ধ হন যে আনন্দমঠের 3য় সংস্করণে তা অন্তর্ভুক্ত হয়, রবীন্দ্রনাথের করা সুর 7টা লাইন। 1896-এ জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় স্বয়ং রবীন্দ্রনাথ এই গান পরিবেশন করেন, যতটুকু সুর করেছিলেন। 1905 লর্ড কার্জন decided to divide Bengal. Anti-partition movement erupted with Rabindranath Tagore as the nerve center. On 7th of August 1905 there was a town hall meeting. It was the first mass meeting of anti-partition movement, and Tagore himself sang Bande Mataram. Remember sir, only the first 2 stanzas. Bengal was boiling. Bengal was boiling literally. 16th of October 1905 Tagore spearheaded the famous anti-partition protest where Hindus and Muslims tied Rakhis to each other. Thunderous slogans of Bande Mataram and a famous protest song penned by the polymath himself took Calcutta and Bengal by storm. What was the song? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সম্প্রতি স্যার এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 71 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে। এই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে স্যার। 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন জ্বেলে রবি ঠাকুর যে গান গেয়েছিলেন সেই গান গাওয়ার অপরাধে আসামের সরকার রাষ্ট্রদ্রোহের মামলা করছেন। ট্রিজনের মামলা হচ্ছে স্যার। আমাদের স্যার কোনো রাষ্ট্রভাষা নেই, আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই, সমস্ত ভাষারই সমান মর্যাদা থাকার কথা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে, রবীন্দ্রনাথের ভাষা, বঙ্কিমের ভাষা, নজরুলের ভাষা, জীবনানন্দের ভাষা, আমাদের সবার ভাষা। আমি স্যার তো বাংলায় কথা বলছি, বক্তৃতা বাংলায় দিচ্ছি, তাহলে আমাকেও কি স্যার বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হবে, বলা হবে স্যার আমি বাংলাদেশি? এখন স্বাভাবিকভাবে শুধু ওই একটা গান নয়, রবীন্দ্রনাথ ইজ এ ট্রু পলিম্যাথ, হি ওয়াজ এ ট্রু পলিম্যাথ। একাধিক গান রবীন্দ্রনাথ সে সময় লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই সময়ই লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ লিখেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই সময় লেখা হয়েছিল, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। এগুলো লেখা হয়েছিল স্যার, এগুলো ইতিহাসের মধ্যে রয়েছে। এখন ইতিহাস, এই যে ইতিহাসের কথা আমরা চর্চা করছি স্যার, ইতিহাসের কথা চর্চা করতে গেলে স্বাভাবিকভাবে আমি চর্চা করতে চাই ওই হাউসে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য রাখছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ করে মাস্টারের কথা শুনলাম। এখন মাস্টার মানে তো টেলার মাস্টারও হয়। আমরা বাঙালিরা মাস্টার বলতে একজনকেই চিনি, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, হি ওয়াজ দ্য হিরো অফ দ্য চিটাগং আর্মারি রেড, চট্টগ্রাম যুব বিদ্রোহের হিরো। অ্যান্ড মাস্টারদা সূর্য সেন along with Tarakeshwar Dostidar were the only 2 revolutionaries in India whose body were not given back to their relatives. They were boarded on a ship
dumped into the Bay of Bengal because the dead Mastarda was more dangerous than the living one. সেই মাস্টারদাকে মাস্টার বলা হবে স্যার? বাঙালি শুনবে যে মাস্টারদাকে মাস্টার বলা হচ্ছে স্যার? আমি স্যার এখানে উল্লেখ করতে চাই, বিজেপির এক এমপি সম্প্রতি তিনি বলেছেন জনগণ মন নাকি রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল। এর থেকে বড় অপমান কবিগুরুর হতে পারে না। কবিগুরু 1911 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গান গেয়েছিলেন। সরলা দেবী চৌধুরানী ব্রাহ্ম সমাজের কয়ের সেই গান গেয়েছিল। রবীন্দ্রনাথ স্বয়ং বসে রয়েছেন। দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুও সেখানে উপস্থিত ছিলেন। সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে এই গানের প্রথম স্তবকই আমাদের জাতীয় সঙ্গীত হবে। 1950 সালের জানুয়ারি মাসের 24 তারিখ আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণ মন ভারত ভাগ্য বিধাতার প্রথম স্তবককে আমাদের জাতীয় সঙ্গীত করেছিল। যারা বলছেন কেউ নিন্দা করেছে, বিজেপির কোন নেতা নিন্দা করেছেন যে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল? চতুর্থ স্ট্যান্জার দিকে তাকান স্যার। চতুর্থ স্ট্যান্জায় রয়েছে ঘোর তিমির ঘনা নিবিড় নিশীতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। পঞ্চম জর্জ কি মহিলা? পঞ্চম জর্জ কি মাতা? এগুলোই দালালরা সেই সময়ের যে কথা বলতেন রবীন্দ্রনাথকে আক্রমণ করে একই ধারাবাহিকতা চলছে স্যার। আমি এখানে স্যার, there was no electricity in Andaman. From Calcutta, batteries were sent to Andaman Cellular Jail to lit up the houses and the rooms of the jailers. The jailers used those batteries to give an electric shock to a revolutionary unmatched মহাবিপ্লবী উল্লাসকর দত্ত। অন্য কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়নি। ওই জেলে বসে যারা মুচলেখা লিখছিলেন তাদের ইলেকট্রিক শক দেওয়া হয়নি। ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মহাবিপ্লবী উল্লাসকর দত্তকে। ওই জেল যদি কারুর নামে হওয়ার কথা থাকে তাহলে কেবলমাত্র উল্লাসের নামে, উল্লাসের মতো বিপ্লবী আন্দামানের সেলুলার জেলে ছিলেন না। ইলেকট্রিক শকে অচৈতন্য হয়ে যাচ্ছেন, অস্ফুট আওয়াজ বেরোচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম। আর আমি শেষে যে কথা স্যার বলতে চাই যে if you have guts enough, target the man who suggests to adopt the first two stanzas of Bande Mataram. It was not Nehru, it was not Netaji. In 1937, 3 days prior to the session of Congress, Gurudev told categorically for adoption of the first two stanzas. সাহস যদি থাকে 2026-এ বাংলার নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বলুন দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী। সাহস যদি থাকে দাঁড়িয়ে বলুন আর তারপর নির্বাচন লড়ুন। 10 কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের মানে কি। আর ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খান না? চায়ের দোকানে বসে আপনার সঙ্গে চা খান না? আপনার বন্ধু নন যে ঋষি বঙ্কিমচন্দ্রকে আপনি বঙ্কিমদা বলবেন? নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। স্যার, I will take half a second, I crave your indulgence. নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। আমাদের এটা দাবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা বাংলার দাবি, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। Thank you. माननीय संतोष कुमार पी।